বন্ধুরা, আপনারা কখনো এমন গরিলা দেখেছেন যার গায়ের রং পুরোপুরি সাদা হয়? কিংবা এমন ধরনের কোনো সিংহ দেখেছেন যার গায়ের রং সম্পূর্ণ সাদা? অথবা এমন কোনো কাক দেখেছেন যার গায়ের রং কালো না হয়ে পুরোটাই সাদা? আজকের ভিডিওতে আমরা জানব দুনিয়ার সবচেয়ে সুন্দর 10টি সাদা প্রাণী সম্পর্কে, যেগুলো এর আগে আপনি কখনোই দেখেননি। তাহলে চলুন শুরু করা যাক। হোয়াইট ক্রো। আমাদের মধ্যে এমন কেউ নেই যে কাক দেখেনি। পাখিদের মধ্যে সবচেয়ে কালো রঙের হলো কাক। কিন্তু কাক যদি সাদা রঙের হয়ে থাকে এবং আকাশে উড়ে বেড়ায়, তাহলে মানুষ অবাকই হবে। সাদা কাক পৃথিবীর বিরলতম পাখিদের মধ্যে একটি। এদের বেশিরভাগ পোষা প্রাণী হিসাবে রাখে। এই সাদা রঙের জন্য এদের রোদে অনেক সমস্যা হয় এবং এরা সঙ্গী খুঁজে পায় না। তাই কালো স্ত্রী কাক এদের সঙ্গ দিতে চায় না। এই জন্য এরা বেশিরভাগ ক্ষেত্রে একাই থাকে এবং বংশবিস্তার করতে পারে না। হোয়াইট লায়ন। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই সিংহের সম্বন্ধে জানে, কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি সাদা সিংহ দেখেছেন, সেটা আপনার বলতে মুশকিল হবে। কেননা সাদা রঙের এই সিংহ খুবই রেয়ার, যার ফলে এদেরকে জঙ্গলে নয় বরং চিড়িয়াখানাতে বেশি দেখতে পাওয়া যায়। সাদা রঙের এই সিংহের বৈজ্ঞানিক নাম ট্যান্ট্রালিও হয়। সাধারণ এই সিংহগুলির গায়ের রং পিগমেন্টেশনের কারণে সাদা হয়ে থাকে। সর্বপ্রথম 1938 সালে সাদা রঙের এই সিংহ দেখতে পাওয়া যায়, আর 1970 সালের মধ্যে মাত্র 3টি সাদা সিংহই বেঁচে ছিল, যাদেরকে চিড়িয়াখানায় রেখে ভালোভাবে যত্ন নেওয়া হয়, যার ফলে আজ তাদের সংখ্যা 3 থেকে 500-তে পৌঁছে গেছে। সাদা রঙের সিংহের বাচ্চা সাদা রঙই হয়ে থাকে, যা এদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। হোয়াইট গরিলা। আমরা সবাই তো কালো গরিলা দেখেছি, তবে কখনো কি সাদা গরিলা দেখেছেন? এই গরিলাটি সম্পূর্ণ সাদা রঙের। এই গরিলাটিকে স্পেনের বার্সেলোনায় একটি চিড়িয়াখানাতে দেখতে পাওয়া যায়। এই গরিলাগুলো বিরল প্রজাতির মধ্যে পড়ে, কারণ গবেষকদের মতে পৃথিবীতে মোট 22টি এমন গরিলা পাওয়া গেছে, যাদের মধ্যে 10টি বড় হয়েছে। তবে স্পেনের এই গরিলাটিকে অনেক মানুষই দেখেছে। এছাড়াও এই গরিলাটি অনেক সিনেমাতেও কাজ করেছে। হোয়াইট এলিফ্যান্ট। চিড়িয়াখানায় গিয়েছে অথচ হাতি দেখেনি এমন লোক খুব কমই পাওয়া যাবে। হাতি সচরাচর কালো রঙের হয়ে থাকে, কিন্তু সাদা হাতি পৃথিবীর সবথেকে বিরল প্রজাতি হাতিদের মধ্যে একটি। এদের রং লালটে বাদামি হয়, যা পরে গোলাপি রঙে পরিণত হয়। বর্তমানে থাইল্যান্ডের রাজার কাছে 11টি সাদা হাতি রয়েছে। হাতি দ্বিতীয় বৃহত্তম স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয়। কালো রঙের হাতি দেখতে যেমন স্বাভাবিক লাগে, আমাদের কাছে তেমনই সাদা প্রাণীগুলো আকর্ষণীয় হয়। হোয়াইট ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু বিশ্বের সকল ইউনিক প্রাণীর মধ্যে একটি। এদেরকে বেশিরভাগ অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। তবে সাদা প্রজাতির ক্যাঙ্গারু হলো বিরল প্রজাতির প্রাণীদের মধ্যে একটি। এদের দেখতে খুবই সুন্দর হয়। এরাও প্রাকৃতিক পরিবেশে খুব কমই দেখতে পাওয়া যায়। এদের চোখ এবং চামড়া অতি সংবেদনশীল হয়। চোখ অনেক দুর্বল হওয়ায় এরা দেখতে পারে না। এদের চামড়া এতটাই নরম হয় যে রোদের কারণে জ্বলে যায়। এই কারণে এদের বিশেষ পরিবেশে পোষা প্রাণী হিসেবে রাখা যায়। হোয়াইট স্কিউরেল। বন্ধুরা, কাঠবিড়ালি এমন একটি প্রাণী যা পৃথিবীর সকল জায়গাতে দেখতে পাওয়া যায়, আর এই প্রাণীগুলি অনেক কিউট এবং অনেক ছোট হয়ে থাকে। সাদা কাঠবিড়ালি পৃথিবীর অন্য সব কিউট প্রাণী থেকে অনেক বেশি কিউট হয়ে থাকে। এই সাদা কাঠবিড়ালিকে চোখে থাকা ভাগ্যের ব্যাপার, কারণ পৃথিবীতে এগুলো খুব কমই রয়েছে। এই সাদা কাঠবিড়ালিগুলোকে শান্তির প্রতীক হিসেবে মানা হয়। এগুলো দেখতে এতটাই কিউট হয় যে মানুষ এগুলো দেখলে বাড়িতে নিয়ে চলে আসে। কিন্তু এই কাঠবিড়ালিকে ধরা কোনো মুখের কথা নয়। প্রথমবার এই সাদা কাঠবিড়ালিকে দেখলে মনে করবে এটি সাদা ইঁদুর। হোয়াইট ডিয়ার। গভীর অরণ্যের অন্যতম নিরীহ প্রাণী হলো হরিণ। হরিণের যে সমস্ত প্রজাতি আমরা সচরাচর দেখতে পাই, সেগুলি ধূসর কিংবা খয়েরি রঙের হয়ে থাকে। তবে এই ধরনের হরিণ ছাড়াও ধপধপে সাদা রঙের হরিণও এই গ্রহে বসবাস করে। সাউথ আফ্রিকার জঙ্গলে পাওয়া এই হরিণগুলো পুরোপুরি সাদা হয়। তবে এই সাদা হরিণ নিউ ইয়র্কে বেশি পরিমাণে পাওয়া যায়। এই ধরনের হরিণ পৃথিবীতে প্রায় 300টির মতো আছে। এই ধরনের হরিণকে বেশি দামে বিক্রি করার জন্য শিকারীরা শিকার করে থাকে, তাই এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হোয়াইট ফ্রগ। আমাদের চারপাশে অনেক রকম ব্যাঙ দেখা গেলেও সাদা ব্যাঙ সব জায়গায় দেখতে পাওয়া যায় না। এদেরকে একমাত্র আফ্রিকায় দেখতে পাওয়া যায়। এদের আফ্রিকার ক্লাউড ফ্রগ বলা হয়। এরা গোলাপি রঙের হওয়ায় এদের দেখতে সুন্দর লাগে। এরা মানুষের সাথে অনেকটা বন্ধুত্বপূর্ণ হয় এবং মাঝে মাঝে মনোরঞ্জন করে থাকে। এজন্য এদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুয়ারিয়ামে রাখার জন্য ব্যবহৃত হয়। সাদা প্রাণী অ্যাকুয়ারিয়ামে সৌন্দর্য বৃদ্ধি করে।
হোয়াইট জিরাফ। জিরাফ আফ্রিকার সমতল ভূমিতে ঘুরে বেড়ানো একটি প্রাণী। লম্বা গলা, লম্বা সরু পায়ে এবং ডোরাকাটা বর্ণযুক্ত প্রাণীটি বর্তমান জীবজগতে বেঁচে থাকা সবচেয়ে উঁচু এবং বৃহত্তম প্রাণী। অধিকাংশ জিরাফ তামাটে সাদা ও হলদে লোম দ্বারা আবৃত থাকে। এদের শরীরে বাদামি বর্ণের বর্গাকার ছোপ ছোপ দাগ থাকে। এই ছোপগুলো আবার প্রতিটি জিরাফের ক্ষেত্রে আলাদা। জিরাফের ক্ষেত্রে আরেকটি অদ্ভুত তথ্য হচ্ছে এদের জিহ্বার বর্ণ কিন্তু নীল। কিন্তু ছোপযুক্ত জিরাফের দেখা মিললেও কেনিয়াতে প্রথম একজোড়া সম্পূর্ণ সাদা বর্ণের জিরাফের দেখা পান। এই জিরাফগুলো দেখতে খুবই সুন্দর। জিরাফগুলো জেনেটিক বা বংশগত কিছু সমস্যার কারণে সাদা বর্ণের হয়। সাদা বর্ণযুক্ত হওয়াকে লিউসিজম বলা হয়। হোয়াইট অ্যালিগেটর। আপনারা হয়তো কালো এবং ডার্ক ঘিয়ে কালারের কুমির দেখে থাকবেন, কিন্তু খুব কম মানুষই আছে যারা সাদা রঙের কুমির সম্পর্কে শুনেছেন, কেননা এরা খুবই রেয়ার আর এদেরকে খুব একটা দেখতে পাওয়া যায় না। সাদা কুমিরকে অ্যালবিনো অ্যালিগেটরও বলা হয়ে থাকে। এরা নাক থেকে লেজ পর্যন্ত পুরোটাই সাদা হয়ে থাকে। যেখানে নর্মাল কুমিরের চোখের রং কালো হয়ে থাকে, সেখানে সাদা কুমিরের চোখের রং অনেকটা হালকা গোলাপি হয়ে থাকে। এদের দেখে মনে হয় যেন কেউ এদের সাদা রং দিয়ে রং করে দিয়েছে। এই সাদা কুমিরগুলোকে বিশেষভাবে যত্ন নিতে হয়, কেননা এরা নর্মাল কুমিরের মতো রোদে থাকতে পারে না এবং এদের চামড়া নর্মাল কুমিরের থেকে অনেক নরম হয়ে থাকে। পুরো দুনিয়াতে সাদা কুমিরের সংখ্যা খুবই কম, যার ফলে এদের আরও ভালোভাবে খেয়াল রাখা হয় যেন সুন্দর এবং ভিন্ন দেখতে এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। এই সাদা প্রাণীগুলির মধ্যে আপনাদের সব থেকে কোন প্রাণীটি বেশি সুন্দর মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।